বহুল আলোচিত সমালোচিত একটা কথা হলো নারী কিসে আটকায়। আচ্ছা বলুন তো, নারী কিসে আটকায়? নারী হলো এমন এক রহস্যময় চরিত্র, অনেকটা প্রজাপতির মতো। আপনি যদি শক্ত করে ধরেন তাহলে মারা যাবে, আর যদি একেবারে আলতো করে ধরেন তাহলে কিন্তু উড়ে চলে যাবে। আর যদি একটু যত্ন সহকারে ধরে রাখেন তাহলে আপনার জন্য জান দিতেও প্রস্তুত আছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু লাইফস্টাইল অফ মৌসুমী। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। বরাবরের মতো নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। আজকে ব্যালকনিতে এসে দেখি খুব সুন্দর একটা প্রজাপতি আমার গাছের উপর বসে রয়েছে। আমার কাছে দেখতে ভীষণই ভালো লাগছিল। আর এই দিক দিয়ে কিন্তু একটু করে বাগান বিলাসটাও উকি দিচ্ছে। কেন জানি আমার বাগান বিলাস ফুল ভীষণ পছন্দের। আর এই গাছটা লাগানোর পরে এই প্রথম এইবারই ফুল আসবে। আমার একটা প্রিয় আপু আমার এই বেডসাইড টেবিলের উপর যে অর্গানাইজার ট্রেটা রয়েছে এটা দেখতে চেয়েছিল, আর তার জন্যই কিন্তু আমি আজকে এটা একটু আবার ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। কিছুদিন আগে যে কিছু মানি প্লান্ট গাছ আমি কেটেছিলাম সেটা তো আপনাদের সাথে শেয়ার করেছি। আর দেখেন মাশাআল্লাহ খুব সুন্দর করে কিন্তু নতুন নতুন শিকড় গজিয়েছে, সেই সাথে অনেকগুলো নতুন পাতাও কিন্তু বের হয়েছে। আমার এই অর্গানাইজার ট্রেটা কিন্তু আমি নিজে বানিয়েছি, আর এটা তো আপনারা দেখেই বুঝতে পারছেন আমার পুরনো রাইস কুকারের একটা জার দিয়ে কিন্তু এটা বানানো হয়েছে। আর উপর দিয়ে একটু কাপড় আমি লাগিয়ে দিয়ে এখানে কিছু ক্লে দিয়ে ডিজাইন করেছিলাম, যদিও অনেকগুলো ক্লের ফুল কিন্তু নষ্ট হয়ে গিয়েছে। আর এটার উপরে কুশি কাটার একটা মেট বিছিয়ে দিয়েছি, তার জন্য কিন্তু এটা বোঝা যায় না যে এটা হাতে বানানো। আশা করি আমার প্রিয় আপু আপনি এই জিনিসটা খুব ভালো করে বুঝতে পারছেন। আমার কাছে মনে হয় আমার প্রিয় আপুরা যদি আমার কাছে কিছু আবদার করে সেটা আমার পূরণ না করা পর্যন্ত কোনোভাবেই শান্তি পাই না। মনে হয় যে আমার প্রিয় আপুরা আমাকে এতটাই ভালোবাসে, তার জন্যই হয়তো আমার কাজগুলো নতুন করে দেখতে চায়, আমার জিনিসগুলোকে আপনারা পছন্দ করেন। আর এই তো এখন চলে এসেছি দুপুরে রান্নাবান্না করার জন্য। দেখা যায় রান্নাবান্না করার সময় পেঁয়াজ কাটাটা অনেক বেশি ঝামেলা মনে হয়, তাই আমি আগে থেকেই পেঁয়াজগুলোকে পানিতে ভিজিয়ে রাখি। এতে করে কিন্তু পেঁয়াজের খোসাগুলো নরম হয়ে যায় আর খুব তাড়াতাড়ি কিন্তু পেঁয়াজগুলো ছুলানো যায়। বেশ কিছুদিন যাবতই কিন্তু একটা প্রশ্ন দেখি সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি ভাইরাল হয়েছে যে নারী কিসে আটকায়। সত্যিকার অর্থে নারীকে কিন্তু কোনোভাবে জোর করে আটকিয়ে রাখা যাবে না, যদি সে না নিজে থেকে আটকে যায়। সংসার নামক একটা মায়াজালে কিন্তু নারী অনেক বেশি আটকে যায়। সংসার এমন একটা মায়াজাল যেখানে কিনা একবার ঢুকলে বের হওয়ার কিন্তু কোনো সুযোগ নেই। আর যদি সেখানে কোনো বাচ্চা হয়ে থাকে তাহলে তো আর কথাই নেই। নিজের জীবনটা যে কখন একটু একটু করে এই সংসার নামক জায়গাতে শেষ হয়ে যায় সেটা কিন্তু কোনোভাবেই টের পাওয়া যায় না। আমার কাছে তো মনে হয় আমরা যে কিচেনে কাজ করি আর কিচেনের যে কিছু ছোট ছোট কিউট কিউট জিনিস থাকে না, ওইগুলোতেও কিন্তু নারী আটকে যায়। আর আমি তো অল্পতেই অনেক বেশি আবেগী হয়ে যাই, আর এই জন্যই কিন্তু আপনাদের সাথে অনেক সময় অনেক কথা শেয়ার করি। বর্তমান এই সময়ে যখন শিশির বাজা গাছের উপরে শিউলি ফুলগুলো ঝরে পড়ে, মনে হয় আমি ওই শিউলি ফুলগুলোতেও আটকে যাব। আর দেখুন কি অবস্থা, ঢাকাতে আসার পরে কিন্তু এখনও আমি শিউলি ফুল আমি দেখতে পারিনি। অনেক নার্সারিতেও কিন্তু আমি গিয়েছি আর ভেবেছি যে একদম শিউলি গাছ কিনে নিয়ে আসবো, তারপরেও কিন্তু এটা সম্ভব হয়নি। আর যখনই রাস্তা দিয়ে হেঁটে যাই বা কোথাও যাই তখনও কিন্তু চারদিকে আমি একটু ভালো করে তাকিয়ে থাকি যে কোথাও একটা শিউলি গাছ দেখতে পারবো, আর নিশ্চয়ই সেই গাছটার নিচে অনেক বেশি ফুল ঝরে পড়ে থাকবে। আমার একজন প্রিয় আপুর একটা ভিডিওতে দেখেছিলাম যে আপুর গাছ থেকে খুব সুন্দর করে শিউলি ফুলগুলো ঝরে পড়ছিল। আমার যে কি ভীষণ ভালো লাগছিল কি বলবো। আর আমি তো আপুকে কমেন্টসও করেছি যে আপু আমার জন্য কিছু শিউলি ফুল নিয়ে আসেন। আমরা নারীরা কিন্তু অল্পতেই অনেক বেশি সন্তুষ্ট হয়ে থাকি। যদি আমাদের মনের মতো করে একটু কিছু আমাদেরকে দেয়া হয় তাহলে মনে হয় যে আমরা ডাবল দিতেও প্রস্তুত, সেটা হোক ভালোবাসা কিংবা আমাদের সাথে কোনো অন্যায়। দেখা যায় আপনি যদি জোর করে কোনো কিছু আদায় করতে চান তাহলে কিন্তু সেটা কোনো দিনই নারী দিতে চায় না।
আর যদি ভালোবেসে আলতো করে একটু আপনি নিতে চান, তাহলে দেখবেন যে সে তার জীবনটাও আপনার জন্য দিতে প্রস্তুত। সত্যি বলতে কি, পৃথিবীতে আসলে জোর করে কোনো কিছুই হয় না। যেটা আপনার থাকার কথা সেটা কিন্তু আপনারই হবে। একটা সম্পর্ক টিকিয়ে রাখার জন্য সবচেয়ে বড় যে জিনিসটা সেটা হলো স্যাক্রিফাইস। আমরা অনেক সময় চাই আমরা যা বলবো সেটাই করব। আর পুরো পৃথিবীটাই কিন্তু স্যাক্রিফাইসের উপরই এখন পর্যন্ত টিকে রয়েছে। আমরা প্রতিনিয়ত যেই পরিমাণ গুনাহের কাজ করি, যদি মহান আল্লাহ তাআলা চাইতো এক নিমিষেই কিন্তু আমাদের ধ্বংস করে দিতে পারতো। কিন্তু মহান আল্লাহ তাআলা তো আমাদেরকে ক্ষমা করেন, আমাদেরকে সুযোগ দেন নতুন করে বাঁচার চেষ্টা করার জন্য। আর ঠিক এরকমই কিন্তু প্রতিটা জিনিসের ক্ষেত্রেও হয়। আর এই তো এদিক দিয়ে অনেক কথা বলতে বলতে কিন্তু আমার রান্নাগুলো প্রায় হয়ে গিয়েছে। আর আজকে একটু টমেটো দিয়ে মাছ রান্না করব, আর এই তো ডিম দিয়ে আলু রান্না করব। ডিমের এই ঝোল তরকারিটা কিন্তু আমার বাসায় সবাই খুব পছন্দ করে। আর এই তো এইগুলোই কিন্তু আজকে দুপুরের খাবার, আলহামদুলিল্লাহ। যেহেতু ছোটো মাছটা আমি হাতে মাখিয়ে রান্না করেছি, তার জন্য কিন্তু ভালো করে একটু মাখিয়ে নিয়েছি। আর এখন একটু পুরো কড়াইটা নাড়া দিয়েই কিন্তু তরকারিটা রান্না করে নিচ্ছি। মাঝে মাঝে আমার ইচ্ছে করে এরকম হাতে মাখিয়ে তরকারি রান্না করার জন্য। দেখা যায় হাতে মাখিয়ে তরকারি রান্না করলে কিন্তু তরকারির স্বাদটা একটু ভিন্ন রকম হয়। বরাবর মতো সেই ছোট্ট রিকোয়েস্টটা আপনাদের কাছে করে নিই, যদি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কোথাও কোনো অংশ ভালো লেগে থাকে, তাহলে প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। যারা আমার চ্যানেল আজকেই নতুন, চাইলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যেতে পারে। আর যারা এই কাজটি অলরেডি করে ফেলেছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। এরই মাঝখানে এই তো রান্নাবান্না হয়ে গিয়েছে। এখন একটু বাটিতে করে নিচ্ছি, যেহেতু একটু একটু তরকারি রান্না করেছি, তাই কিন্তু পুরোটাই বাটিতে নিয়ে নিয়েছি। আর এদিক দিয়ে কড়াইগুলোকেও ধুয়ে নেব। এখন তো মনে হয় যে সংসার নামক এই মায়াজালের সাথে সাথে ইউটিউব নামক এই প্ল্যাটফর্মে অনেক বেশি জড়িয়ে গিয়েছি। মানে কোনোভাবেই ছাড়তে পারছি না, যতই চেষ্টা করি ততবারই কিন্তু আবার নতুন করে ফিরে আসি। এতটাই ভালো লাগার একটা জায়গা হয়ে গিয়েছে। যাই করি সেটা হোক ভালো কিংবা খারাপ, আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। বেশ অনেক মাস পরে কিন্তু একটু শাড়ি পরেছিলাম, যদিও আমি শাড়ি পরতে একদমই আনাড়ি, মানে একটু পরেছি আর কি। তারপর ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। আমার কাছে মনে হয় আমার অনেক প্রিয় আপুরাই কিন্তু আমার এই শাড়ি পরাটা নিয়ে অনেক বেশি খুশি হবেন। কথায় আছে ডেকি স্বর্গে গেলেও ধান মানে, ঠিকই কিন্তু এদিক দিয়ে আমি এত সুন্দর করে শাড়ি পরে রেডি হয়েছি, আর দেখছিলাম বিছানাটা একদম অগোছালো। তারপরে মনে হলো যে না, আমার পাশাপাশি বিছানাটাকেও আমার একটু ভালো করে পরিপাটি করে রাখা উচিত। আর তার জন্যই কিন্তু বেডশিটটাও একটু ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম। আর তারপরে তো একটু ভালো করে সময় কাটাচ্ছিলাম। আর যেহেতু এই সময়টা আমার কাছে ভীষণ ভালো লাগে, এই সময়টাতে কিন্তু প্রতিদিনে আমি খুব সুন্দর করে সূর্য অস্ত যাওয়ার মুহূর্তটা উপভোগ করি। আর আজকেও কিন্তু তাই করেছি। আর এদিক দিয়ে মুতার বাবা বেশ কিছু জিনিস নিয়ে এসেছে। এই বিস্কিটগুলো একদম কিন্তু গরম ছিল আর খুবই নরম, খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। সাথে একটা পিৎজা নিয়ে এসেছিল, আর এতে কিছু চানাচুরও নিয়ে এসেছিল। তারপরে শাড়ি টাড়ি খুলে তো আবার চলে এসেছি সংসারে কাজ করার জন্য। তারপরে তো এখন সব কিছু গুছিয়ে নিজের জন্য কড়া করে এক কাপ কফি নিয়ে বসে পড়েছি। আর এখন এই তো কফি খেতে খেতে আপনাদের মাঝ থেকে বিদায় নিয়ে নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।